সুপ্রিয় সৌদি, এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আজকের এই ইজতেমাউল মুখলিসিনের প্রধান আলোচক জনাব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া। মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই এরশাদ সম্মেলনের মহামান্য প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ খলিফাতুর রসুল হযরত শেখ সৈয়দ গাউসুল আজম মাদ্দাজিলহুল আলী সাহেব, উপস্থিত কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদ রসুল হযরত শেখ সৈয়দ গাউসুল আজম মাদ্দাজিলহুল আলীর একমাত্র খলিফা, রাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া তবলিগ ও যুব তবলিগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহামান্য সভাপতি, এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন কাগতিয়া শাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহান মুর্শিদ আজম হুজুর কেবলায়ে আলম মাদ্দাজিলহুল আলী সাহেব, মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত প্রফেসর বৃন্দ, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষাবিদ, সমাজ সেবক, চিকিৎসক এবং ব্যবসায়ী বৃন্দ, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে ইকরাম, মাশায়েখ তরিকত, বিভিন্ন শিক্ষাঙ্গনের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ও শিক্ষক মণ্ডলী, উপস্থিত সম্মানিত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম একটি সামাজিক ও পূর্ণাঙ্গ জীবন দর্শন, আর মানুষ হচ্ছে সামাজিক জীব এবং কর্মময় তার জীবন। মানুষের জীবন সহজ ও সুন্দর রূপে পরিচালনার জন্য সহিষ্ণুতা, কর্তব্যপরায়ণতা, সততা, পরোপকারিতা, আমানতদারিতা অপরিহার্য। অথচ মানুষের জীবন আজ এক অতি জটিল আবর্তনে ঘূর্ণয়মান। নৈরাশ্য ও হাহাকার, অতৃপ্তি ও অবসাদ যেন মানুষের জীবনের সুউচ্চ প্রাচীর। অবিশ্বাস, বিদ্বেষ, হিংসা ও অহংকার মানব জীবনের চরম ও পরম সত্য। আজ মানুষে চলছে ঈর্ষা ও প্রতিহিংসা, এক বিস্ময় রক্তক্ষয়ী দ্বন্দ্ব। নিরঙ্কুশভাবে পৃথিবীতে কোথাও নেই শান্তি ও স্বস্তি। এর প্রধান কারণ মানুষের মধ্যে মানবিক এবং কল্যাণধর্মী চিত্তবৃত্তির শূন্যতা। কথায় বলে, কথা যদি ফুল হয় কাজ তবে ফল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কথার জোরে আকাশ কাঁপে, কাজে খাটায় কয়জনে। শ্যামল পুত এই পৃথিবী পুণ্য বাড়ি বর্ষণে। আজ এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ধ্বংস করো মানুষের পশুত্ব, সৃষ্টি করো মানুষের শ্রেষ্ঠত্ব। কেননা হিউম্যান বডি ইজ কনসিস্ট অফ সয়েল, ওয়াটার, এয়ার অ্যান্ড ফায়ার। আগুন, পানি, মাটি, বাতাস, এই চার উপাদানের সমন্বয়ে গঠিত মানব দেহ। হযরত ইমাম সানাউল্লাহ পানিপতির মতে এই চার উপাদান রয়েছে, দুইটি করে মোট 8টি দোষ, যা মানুষের মধ্যে পশুত্বের প্রভাব সৃষ্টি করে। আগুনে জ্বলে ক্রোধ, অহংকার, পানিতে ভাসে অধৈর্য ও রুক্ষতা, মাটিতে কাঁপে হিংসা ও কৃপণতা, বাতাসে ভাসে উচ্ছৃঙ্খলতা ও ব্যক্তিত্বহীনতা। যদি হয় এই অষ্টক দোষ নিবারণ, তবে কর গিয়ে গাউসিয়তের তাজ্জু গ্রহণ। ফলে মানুষের শ্রেষ্ঠত্ব হবে অর্জন,
আশরাফুল মাখলুকাত হবে, স্বীকৃত হবে তখন। কেননা গৌসুল আজমের সিনার তাওয়াজ্জুর বদৌলতে ক্রোধ ও অহংকারের আগুন নিভিয়ে অর্জিত হয় বিনয় ও নম্রতা। অধৈর্য ও রুক্ষতার পানি শুকিয়ে লাভ করে সবর ও কোমলতা। হিংসা ও কৃপণতার মাটি ফেটে উদিত হয় মহব্বত ও দানশীলতা। ব্যক্তিত্বহীন ও শৃঙ্খল বাতাস বয়ে আনে ব্যক্তিত্ব ও সুশৃঙ্খলতা। এভাবে পশুত্বের অষ্টক দোষ হয় বিলুপ্ত, মানুষের অষ্টক গুণ হয় অর্জিত। এটাই তো গৌসিয়তের অন্যতম দৃষ্টান্ত, যেই দৃষ্টান্ত আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে দেখতে পাই। তিনি অহংকারের পদোদ্ধলন করেছিলেন। বিদেশি একদল মেহমান অর্ধ পৃথিবীর শাসনকর্তার রাজমহল কোথায় জানার জন্য এক রাখাল বালককে জিজ্ঞেস করলেন। রাখাল তার হাতের ছড়ি উত্তোলন করে বললেন, তপ্ত মরুভূমির দিকে তাকিয়ে ওই দেখা যায় খেজুর গাছ। সেই খেজুর গাছের ছায়ায় শুয়ে আছেন খলিফা উমর বালির বিছানায়। সত্যি উমর রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা দেখে তারা অভিভূত হয়ে পড়লেন এবং বললেন, এটাই তো ইসলামের শিক্ষা। সেই শিক্ষার জন্য তারা সেদিন ইসলাম ধর্ম কবুল করেছিলেন। আর জেরুজালেমের প্রবেশদ্বারে দেখা গেল অহংকারের পতন। জেরুজালেমের খ্রিস্টান নরপতি ও পাদ্রীগণ বিশ্বনন্দিত এই রাষ্ট্রনায়ক যার জন্য এতদিন অপেক্ষা করলেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে অভিবাদন জানানোর জন্য উটের আরোহীর দিকে তারা অগ্রসর হলেন। আর খলিফার গোলাম সিক্ত নয়নে চিৎকার করে বললেন, উটের আরোহী খলিফা নয়, উটের চালকই খলিফা। সত্যি তারা দেখলো বুদ্ধ চড়িল উটের পিঠে, খলিফা ধরিল রশি, মরুর বুকে নামিয়া আসিল যেন গগনের শশী। এটা ইতিহাসের জীবন্ত উদাহরণ নয়, বরং এটাই জীবন্ত ইতিহাসের পূর্ণাঙ্গ রূপ। আজ 1400 বছর পরে এসে এই পূর্ণাঙ্গ রূপের উদ্ভাস করে সেই কাগটিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই জীবন আমাদের জন্য বয়ে আনো সুবহ সাদেকের আলো। গৌসুল আজম মাদ্দাজিলুল আলীর তাওয়াজ্জুবা অন্তর্দৃষ্টি হচ্ছে খোদা প্রদত্ত এক মহা শক্তিশালী হাতিয়ার। যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে অন্তর্দৃষ্টি দিয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ব্যাপারে অন্তর্দৃষ্টি দিয়েছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অন্তর্দৃষ্টি দিয়েছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দেশের যুব সমাজের ব্যাপারে অন্তর্দৃষ্টি দিয়েছেন খলিফাতুর রাসূল মহান মুর্শিদ গৌসুল আজম মাদ্দাজিলুল আলী। তার এই তাওয়াজ্জু এমন একটি নূর ও মহাশক্তি, যাহা লাভ করলে হক ও না হক, সত্য এবং মিথ্যার মধ্যে মুহূর্তের মধ্যে পার্থক্য নির্ণয় করা সম্ভব। প্রকৃতপক্ষে গৌসুল আজম আল্লাহর নূর দর্শন করেন। এই দৃষ্টিশক্তির মাধ্যমে তিনি এমন কিছু দর্শন লাভ করেন যা সাধারণের বোধগম্যের বাইরে। এত যেন বারে রাহির কুদরতের এক মহাশান। মুহূর্তের মধ্যে অনেক তরিকতপন্থীর বিপদে তিনি সাহায্য করেছেন, তার রয়েছে অনেক প্রমাণ। গৌসুল আজম ছিলেন বসা কাগতিয়া পাক দরবারে। সেখান থেকে নজর দিলেন মদিনা শরীফ বাবুল কুমায় মালেকের ঘরে। অগর ঘুমে আচ্ছন্ন সে গভীর অন্ধকারে। জীবন তোমার ধ্বংস হবে কাকড়া বিচ্ছুর কামড়ে। হঠাৎ তার নিদ্রা ভাঙল অদৃশ্যদের ডাক শ্রবণ করে। কিছুই না দেখে শুয়ে পড়লেন আপন বিছানা জেরে। গৌসুল আজমের কণ্ঠে শুনলেন, ভালোভাবে দেখে নাও লুঙ্গির বাজের ভিতরে। লুঙ্গি জেরে দেখতে পেলেন কাকড়া বিচ্ছু তার কোমরে। জীবন তার রক্ষা করলেন
গৌসুল আজম দয়া করে, এরকম আরো অনেক প্রমাণ আছে, হাজারে হাজারে ফরিয়াদ করি মুরাসবে মহান আল্লাহর দরবারে, গৌসুল আজমকে বাঁচিয়ে রাখুন মুসলিম জাহানের তরে।